আচার 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 আজকে দেখাবো একটা আচার, টক ঝাল মিষ্টি আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে দেখাবো কদবেলের আচার। আচার তৈরি করার জন্য প্রথমে আমি তাওয়া গরম করে তাওয়ার উপরে শুকনা মরিচ, পাঁচফোড়ন এবং সামান্য একটু জিরা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ভিডিও দেখেন, দেখে কোনো কমেন্ট না করে চুপ করে চলে যান, জিনিসটা খুবই বেমানান। দেখতে যখন পারেন তখন ছোট্ট করে একটা লাইক দিতেই পারেন। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার ওটাকে আমি সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিয়ে আলাদা রেখে দিয়েছি। এবার আমি ওই তাওয়াতেই একটু বেশি পরিমাণে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে মরিচটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কদবেলটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি দেখাবো খুবই কম উপকরণ এবং খুব কম মশলা দিয়ে কিভাবে আপনি কদবেলের আচারটা বানাতে পারেন। তোমার তেলটা গরম হয়ে গেছে, মরিচটাও প্রায় ভাজা হয়ে গেছিলো। এবার আমি কদবেলগুলো দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে তেলটা মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আর কিছু জিনিস যাবে। ধৈর্য সহকারে দেখুন এবং এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ এবং চিনি। আর যেহেতু আমি মশলা গুঁড়োর সময় ওখানে অনেকটা মরিচ গুঁড়ো করে নিয়েছি, তাই এখানে আমি এক্সট্রা কোনো ঝাল দিতে চাচ্ছি না। তবে চাইলে আপনারা এখানে কাঁচামরিচ একটু ম্যাশ করে অথবা শুকনো মরিচের গুঁড়া যোগ করতে পারেন। যারা ঝাল খেতে পারেন বা একটু বেশি ঝাঁঝালো চান তারা এইভাবে করতে পারেন। আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, সে খাবে, আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি যে মশলাটা প্রথমে দেখিয়েছি সেই মশলাটা এখন এর ভিতরে মিশিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলেই হয়ে গেল কদবেলের আচার। এখন এটা একটা কাচের বয়ামে অথবা প্লাস্টিকের বাটিতে ঢাকনা দিয়ে ফ্রিজে সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত ভালোভাবে রেখেই খেতে পারবেন। আর যদি ফ্রিজে রাখতে না চান তবে মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে হবে, তাহলেও আপনি 15 দিন আরামসে খেতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।